আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতকাল এলেই আমাদের কেক তৈরি করার ধুম এসে যায়। এইভাবে তোমরা একবার স্পঞ্জ কেক বানিয়ে দেখো। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে বানালে কেক খুবই দারুণ হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Let's go. Aha. Yes. Wow. Thank you. আমি যে জায়গাটায় কেকটা আমি বেক করব সেই জায়গাটা আমি ব্রাশে করে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। চারদিকটা দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি আমি। লাগানো হয়ে গেলে এরপর একটি বাটার পেপার আমি এর মধ্যে লাগিয়ে দেব। এই রকম মাপে সমান করে কেটে নিয়ে আবার ওর উপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এটা আমার রেডি করা রইল। এরপর যে বাটির মাপে তোমরা সব কিছু করবে সেই বাটির মাপে আমি এক বাটি ময়দা নিচ্ছি আর হাফ বাটি চিনি পাউডার নিচ্ছি। চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। হাফ বাটি হালকা টকা চামচ দই নিয়েছি। হাফ বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর যা হাফ চামচের হাফ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প করে লবণ দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে তার স্বাদটা ভালো লাগে। এরপর আমি ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এরপর উষ্ণ গরম দুধ দিয়ে আমি অল্প অল্প করে এই মিশ্রণটি আমি গুলে নেব। এইভাবে তোমরা একবার স্টেপ বাই স্টেপ ফলো করে কেকটা বানালে তাহলে এই কেক খুবই দারুণ হবে, স্পঞ্জি হবে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। দেখো কত সুন্দর আমি মিশ্রণটি একদম স্মুথ হয়ে গেছে। এরপর আমি এক চামচ আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আবার মিশিয়ে নিচ্ছি। যে জায়গাটি কেক বেক করব তাতে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটি। দেখেই বুঝতে পারছো কীরকম পাতলা হয়েছে। এরপর আমি জায়গাটি একটু এইভাবে করে নিচ্ছি। একটি হাঁড়িতে একটা সাদা পেপার আমি পাতলা পেপার আমি কাগজ দিয়ে দিচ্ছি, তারপর স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই কাগজটা দেওয়ার জন্য কেকটা ভালোভাবে একবারে উপরটাও এভাবে লাল হয়ে যাবে। ঢেকে এরপর আমি আধ ঘন্টা বেক করতে দেব। দেখো আমি মাঝে ভিডিওটি দেখাতে পারিনি। দেখ কত সুন্দর বেক হয়েছে, উপরটাও লাল হয়েছে আর নিচেটা লাল হয়েছে, সুন্দরভাবে বেক হয়ে গেছে। তোমরা প্রথমে দেখে নেবে টুথপিক দিয়ে যে ওটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। আমি প্রথমে 10 থেকে 15 মিনিট হাঁড়িটি গরম করে নিয়েছিলাম, তারপরে মিশ্রণটি বসিয়ে দিয়ে আবার আমি ঢেকে আধ ঘন্টার মতো মিডিয়াম আঁচে বেক করে নিয়েছি। এইভাবে তোমরা বানিয়ে নাও। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে।